Dangerous things to human virtue. Number one, wealth without work. কাজ ছাড়া সম্পদ পাওয়া। আমরা অনেকেই দেখেছি যে আজ পর্যন্ত কাজ ছাড়া যে অর্জন করেছে, সম্পদ আহরণ করেছে, সেই সম্পদ সে ধরে রাখতে পারে নাই। সেই সম্পদ তার আরো ক্ষতি ডেকে আনছে, কারণ সে তো কাজ ছাড়া পেয়েছে। আমাদের এই প্ল্যাটফর্মে সেল, আপনারা যদি সেল পান, যেই সেলের পিছনে আপনার কোনো এফোর্ট নেই, কাজ নেই, অথচ ম্যাচিং কমিশন পেয়েছেন, আর আপনি ভাবতেছেন যে আই গট এ লট অফ থিংস, দেন ইউ গট নাথিং। এটা আপনার জন্য আরো ধ্বংসাত্মক হবে, কারণ যেটা আসছে এখন, আপনি যেটার জন্য খুশি হলেন, কয়দিন পরে এটা থাকবে না, বিকজ আপনি কর্ম ছাড়া পেয়েছেন। কর্ম করে পেলে ওইটার প্রতি যেমন দরদ থাকে, মায়া থাকে, দয়া থাকে, ভালোবাসা থাকে, ঠিক তদ্রূপ ওইটা কিভাবে মেনটেন করতে হয় ওটার প্রতি একটা টান কাজ করে, মোহ কাজ করে। দেখেন আমার বিজনেসের প্রতি এত বেশি মোহ কেন? এর মোহটার কারণই হচ্ছে এত বেশি টান কেন, ভালোবাসা কেন? এটা কারণ হচ্ছে যে আমি যেটুকুন আসছি আমার কর্ম দিয়ে। এখানে কখনোই এমন হয় নাই যে আমার একটা ডিস্ট্রিবিউটর তৈরি হয়ে গেছে, সে কাজ করে গেছে, আমি পেয়ে গেছি, এটা কখনোই হয় নাই। আবার এমন কখনো হয় নাই যে আমার আপলাইন আমাকে সাপোর্ট দিয়েছে আর সেই সাপোর্টে আমি উঠেছি। এমন কখনোই হয় না যে আমার ম্যানেজমেন্ট আমাকে সাপোর্ট দিয়েছে আর সেই সাপোর্টের জন্য আমি ডেভেলপ করছি। What I did, I got that. আমি যা করেছি আমি তাই পেয়েছি, তার বেশিও না, তার কমও পাই নাই। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস যে আমরা অনেকেই আছি এই প্ল্যাটফর্মে জয়েন করার পর আমরা এমনি টাকা পেতে চাই, যে আমার টাকা আসে না কেন, বাট আমরা কখনোই হিসাবটা করি না যে আমি কি করেছি। এমন স্টার হতে চাই, 1 স্টার 2 স্টার সব হতে চাই, বাট ওয়েলথ কখনো যদি ওয়ার্ক ছাড়া আসে সেটা মানুষের জন্য ডেঞ্জারাস হবে। প্লেজার উইদাউট কনসাইন্স, প্লেজার মানে আনন্দ, উল্লাস। কনসাইন্স মিন্স বিবেক। আপনার বিবেক বিবর্জিত আনন্দ আপনার জীবনের জন্য ধ্বংসাত্মক। যেমন ধরেন আমরা অনেক সময় দেখেছি যে বার্থডে পার্টি উদযাপন করার সময় ডিম দেওয়া হয়, পাউডার দেওয়া হয়, ময়দা দেওয়া হয়, আটা দেওয়া হয়, এটা কিন্তু আনন্দ করা। কিন্তু এখানে কোথায় বিবেক? দেখেন একজনের জন্মদিনে ময়দা, আটা, ডিম এগুলো কেন দিতে হবে? অনেকেই পচা ডিম, অনেকেই বন্ধুর বার্থডে 30 দিন পরে এই 30 দিন ধরে ডিম পচায়, একটু ফাটিয়ে ফাটিয়ে রেখে দেয় যে এইগুলা ডিমটা প্রচুর পচার পরে এটা দিয়ে ওকে মারা হবে। গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম যে বার্থডে উদযাপন করতে গিয়েছে, আর অন দ্যাট মোমেন্ট ওই যে আপনার দেয় স্প্রে, সাদা সাদা মোমবাতি, যেই না জ্বলা শুরু করছে আর ওইটা দিয়েছে, আর ওটার ভিতরে তো অ্যালকোহল টাইপের সামথিং থাকে, স্প্রিট, যেগুলো আগুন ধরে যায়। এই যে আপনার এয়ার ফ্রেশনার, এটা কিন্তু আগুন ধরে। তারপরে যে বডি স্প্রেগুলো কিন্তু আগুন ধরে, ফ্লামেবল। এখন এই ফ্লামেবল জিনিসটা যখনই দিয়েছে, মোমবাতির এই সাইড থেকে দিয়েছে, আর ওই আগুনটা গিয়েই তার মুখে লেগে গেছে, মুখটা পুড়ে গেছে, ঝলসে গেছে। বলেন এটা আনন্দ? কিন্তু এটা বিবেক বিবর্জিত আনন্দ। এই বিবেক বিবর্জিত আনন্দ মানুষের জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকর। ওইটাতে আরো বিপত্তি বেশি ঘটে। নলেজ উইদাউট ক্যারেক্টার, চরিত্রহীন নলেজ। জ্ঞান আছে আপনার অনেক, কিন্তু চরিত্র নেই। আমরা তো ছোটবেলায় একটা জিনিস পড়েছি, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সেখানে আমরা কি দেখেছি? যে সাপের মাথায় যদি মণি থাকে, ওই মণি আনতে যাওয়া যেমন ধ্বংসাত্মক, ক্ষতিকর, ঠিক তদ্রূপ বিদ্বান ব্যক্তির যদি ক্যারেক্টার না থাকে, দুশ্চরিত্রবান, তার কাছ থেকে ওই নলেজটা আনতে যাওয়া ওরকম ক্ষতিকর। ঠিক উনি এই কথাটাই বলছেন যে আমাদের যে জ্ঞানটা আসছে, এই জ্ঞানের সাথে সাথে আমাদের যদি চরিত্রের উন্নতি না হয়, ডেভেলপ না হয়, এই জন্য তো দেখছেন আমাদের দেশের অনেক যেটা বরাদ্দ হয় সেটা ইউরোপ কান্ট্রির যে রাস্তা তার চেয়ে বেশি, অথচ এই চুরিতে অংশগ্রহণ করছে কারা? একজন হয়তো শিক্ষিত ইঞ্জিনিয়ার, যিনি বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে বেরিয়েছেন, ওনার নলেজ আছে, কিন্তু ওনার সাথে ক্যারেক্টারটা নাই। আর ক্যারেক্টার না থাকার কারণে যেই রাস্তায় 100 কোটি টাকা বরাদ্দ, সেই রাস্তায় হয়তো উনি খরচ করতেছে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, বাকি টাকাটা লোপাট হয়ে যাচ্ছে। যেই রাস্তা টেকার কথা 10 বছর, সেই রাস্তা টিকতেছে 1 বছর। অনেক রাস্তা আছে করতেছে 1 পাশ দিয়ে আর 1 পাশ দিয়ে উঠে চলে যাচ্ছে। এটা কেন? এই উন্নয়নে বাধার একমাত্র কারণ হচ্ছে নলেজ পেয়েছে তারা, কিন্তু ক্যারেক্টারলেস নলেজ থাকার কারণে ওই নলেজটাকে
সে রং ওয়ার্কে ব্যবহার করছে। আইটি এক্সপার্ট, তার অনেক নলেজ, কিন্তু তার ক্যারেক্টার নেই, সে হ্যাকার হয়ে গেছে। হ্যাকার মানে কি? চোর। সাইবার দুনিয়া, নেট দুনিয়া বা সাইবার দুনিয়ায় সে একজন চোর, সে একজন ডাকাত। আমাদের যেমন ধরেন এখানে সম্পদ রাখছি, ডাকাতে হামলা করলো, নিয়ে গেল, সে যেমন অপরাধী, ঠিক সাইবার দুনিয়ায় আর একজনের ফেসবুক আইডি, মেইল আইডি বা কোনো ওয়েবসাইট হ্যাক করা, যেমন কদিন আগেও কিন্তু কয়েকজন হ্যাকারকে ধরা হয়েছে, স্বপ্নের ওয়েবসাইট হ্যাক করে তারা কিন্তু অনেক টাকা নেওয়ার চেষ্টা করছিল ভুয়া বিল বানিয়ে। তো এটা কি? তার নলেজ আছে, বাট ক্যারেক্টার না থাকার কারণে নলেজটা সে কোথায় অ্যাপ্লাই করতেছে? রং জায়গায় অ্যাপ্লাই করতেছে। এই নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকের নেটওয়ার্ক সম্পর্কে অনেক ভালো জ্ঞান, অথচ জ্ঞানটা তাদের ক্যারেক্টার না থাকার কারণে তারা কি করছে? রং জায়গায় ব্যবহার করছে। কিভাবে ধান্দা করে মানুষের টাকা আনা যায়, গেম প্ল্যান ছেড়েছে, 2 লাখ 5 লাখ 10 লাখ ইনভেস্টমেন্টের প্ল্যান। আর বোকা বাঙালি অনেকেই লাভের আশায় 10 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 10-20 লাখ দিয়েছে, আর ওই টাকাটা কয়েকদিন পরে মেরে নিয়ে তারা পালিয়ে গেছে। কারণটা কি? তার নলেজ আছে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ভালো নলেজ, এমএলএম সম্পর্কে ভালো নলেজ, কিন্তু নলেজটা আছে ক্যারেক্টারলেস নলেজ। আমার একটা এথিক্স যদি না থাকতো তাহলে আমিও এখন গেম প্ল্যান ছেড়ে দিতাম। গেম প্ল্যান ছেড়ে দিয়ে হয়তো লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করার প্ল্যান তৈরি করতাম। কিন্তু আমি কি করতেছি? একটা মাল বেচে 200 টাকা লাভ করার চিন্তা করতেছি। আর তারা হয়তো করতো যে 10,000 টাকা সেল করে 10,000 টাকাই লাভ। রাইট? ফ্যাক্টগুলো কোথায়? যদি নলেজ থাকে, ক্যারেক্টার ছাড়া, সেটাও হিউম্যান ভার্চুর জন্য ডেঞ্জারাস। নাম্বার 4, বিজনেস উইদাউট এথিক্স। আপনি ব্যবসায়ী হন, কিন্তু আপনার একটা নীতি থাকতে হবে। আর যদি নীতি না থাকে, ওইটাও ডেঞ্জারাস। Who said? Mahatma Gandhi, who is the father of the nation, is a great guy of the world. একেবারে জ্বলন্ত উদাহরণ to the people, to the world. ব্যবসা করবে কিন্তু নীতি নাই। আচ্ছা, নীতিহীন ব্যবসায়ী যদি না হয় তাহলে কি করবে? আরে পণ্য যেমন হোক ধরাই দিতে পারলেই হয়, 2 দিন টিকলেই হলো। ব্যবসা করতে গেলে নীতি লাগবে। নীতিহীন ব্যবসা অল্প দিন টিকায় রাখা সম্ভব, তো নীতি নিয়ে ব্যবসা, এটা যুগের পর যুগ টিকিয়ে রাখা সম্ভব। আমার চোখের সামনে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে এসে নীতি বিবর্জিত হয়েছে। আর নীতি বিবর্জিত যখন হয়েছে আমি দেখেছি 6 মাস খুব ভালো করছে, এরপরে মুখ থুবড়ে পড়েছে। একটা নীতি নিয়ে চলতে হবে। যেমন ধরেন আমার নীতি কি? যদি এমনিও সেল আসে তবুও আমি ট্রেনিং করাবো, যাতে আমার লোকগুলো উপযুক্তভাবে গড়ে ওঠে। কোনো গ্যারান্টি নেই যে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন বা এই বিজনেসে সারা জীবন করবেন, কোনো গ্যারান্টি নেই। অথচ আপনাকে আমি ডেভেলপ করার জন্য চেষ্টা করবো, এটা আমার নীতি। ডেভেলপ করবো, আপনার ভিতরে এমন কিছু কোয়ালিটি আনবো, আপনি যদি নাও থাকেন নো প্রবলেম, অন্য জায়গায় গিয়ে আপনি কাজে লাগান, কিন্তু আমার চেষ্টাটা থাকবে আপনাকে আমি ডেভেলপ করবো। এটা হচ্ছে আমার নীতি। আর ইউ ক্লিয়ার? তো ব্যবসা করতে গেলে এরকম কিছু নীতি থাকতে হবে, আপনার ভালো কিছু নীতি, এথিক্স। নাম্বার 5, সায়েন্স উইদাউট হিউম্যানিটি। বিজ্ঞান, মানবতা বিবর্জিত বিজ্ঞান। যেমন ধরেন আজকে মানবতা বিবর্জিত বিজ্ঞান কি করেছে? ডিনামাইটের আবিষ্কার করেছে, যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছেন। এরপরে উনি দেখছেন হায় হায় আমি তো একটা ধ্বংসাত্মক জিনিস বানিয়ে ফেলছি। এরপরে কিন্তু ওই যে আজকে নোবেল প্রাইজ দেওয়া হয়, ওনার ফান্ডের টাকাগুলো সব ওই যে নোবেল প্রাইজ দেওয়া হয়। এরপরে দেখেন আজকে মারণাস্ত্র বানানো হচ্ছে, নিউক্লিয়ার ওয়েপন বানানো হচ্ছে। নিউক্লিয়ার সায়েন্স, এই যে অনেকেই বলছে কি যে এই কোভিডটা অর্থাৎ করোনা, এটা হচ্ছে একটা বায়ো ওয়েপন। অর্থাৎ এইটা কোনো গোষ্ঠী, এটা আল্লাহর সৃষ্টি করোনা, কিন্তু এইটাকে ধরেন সাপ আল্লাহর সৃষ্টি, কিন্তু আপনি কি করলেন? সাপের একটা খামার করলেন, এখানে সাপের খামার করে বিষধর সব সাপ আপনি প্রজননের ব্যবস্থা করলেন। কয়েকদিন পরে বিষধর সাপ প্রজনন হলো, লাখ লাখ সাপ আপনি ছেড়ে দিলেন। এই শহরের মানুষরা টিকতে পারবে? ঠিক করোনাটা এইরকম একটা বায়ো ওয়েপন। অনেকেই বলছে এটা বায়ো ওয়েপন, পরাশক্তিগুলো এটা বানিয়েছে। নিউক্লিয়ার ওয়েপন যেমন, এই যে দেখেন যখন মানবতা বিবর্জিত বিজ্ঞান চর্চা করে মানুষ, তখন তারা মানুষকে ধ্বংসের জন্য প্ল্যান করে। আজকে দেখেন মানুষকে ধ্বংসের জন্য এমন ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপন সেই হিরোশিমা নাগাসাকিতে ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এখনো পর্যন্ত তার তেজস্ক্রিয়তা ওখানে বিরাজমান, ওর পরিবেশে বিরাজমান।
কথন রয়েছে এরকম। এই একটা জায়গায় একটা নিউক্লিয়ার ওয়েপন দিবে, চারপাশ, মানে নিউক্লিয়ার ওয়েপনটা এমন, আপনারা হলিউড মুভিগুলোতে অনেকটা দেখেছেন যে এই যে কাঠ, এইটাকেও পুরা খেয়ে এটার সাথে সাথে ছাই হয়ে পড়ে থাকতেছে। নিউক্লিয়ার ওয়েপনটা এরকম। এটা কিন্তু পার্ট অফ সায়েন্স, কিন্তু সেই সায়েন্স কি মানুষকে উপকার দিয়েছে? না। অথচ মাইক্রোফোনে কথা বলতেছে, এটা সায়েন্স, বাট এটা মানুষকে উপকার দিচ্ছে। কিন্তু এমন ধ্বংসাত্মক কেমন জিনিসগুলো বানিয়েছে, এই যে দেখেন এক দেশ আর এক দেশের সাথে মহড়া দিচ্ছে, এগুলা কি? এই মানুষে মানুষে হানাহানি দরকার কি ছিল? এই মানুষে মানুষে হানাহানির এটা কি ভালো? না। সভ্যতা শিখাচ্ছে, তারাই আবার ওয়েপন বানাচ্ছে। তারা সভ্যতা শিখাচ্ছে, তারাই আবার ওয়েপন বানাচ্ছে মানুষ মারার জন্য। এত কৌশল তৈরি করছে, এত বিগ বাজেট মানুষ মারার জন্য। এই বাজেটটা যদি মানুষ গড়ার জন্য দিত, তাহলে বিশ্বটাই চেঞ্জ হয়ে যেত। অথচ এগুলো সবই মানুষ মারার জন্য। রিলিজিয়ান উইদাউট স্যাক্রিফাইস, ধর্ম পালন করবেন কিন্তু ত্যাগ দিবেন না, এটা হিউম্যান ভার্চুর জন্য ধ্বংসত্ব। ধর্ম মানে ত্যাগ। দেখেন মহানবী, আমাদের নবীজি, বিখ্যাত মানুষ যার মাধ্যমে ইসলাম ধর্মের প্রবর্তন হয়, তিনি কতটা ত্যাগ দিয়ে আজকের এই সভ্যতা আমাদেরকে দিয়েছেন। মানুষ কিভাবে খাবে দাবে সেটা পর্যন্ত উনি শিখিয়ে গেছেন। ইচ এন্ড এভরি কর্নার অফ আওয়ার লাইফ ওনার ত্যাগ। আপনি এখন নামাজ পড়বেন, আপনাকে ত্যাগ দিতে হবে, ওযু করতে হবে। আপনি যদি বলেন না ধর্ম পালন করা কষ্ট, আপনি রোজা রাখবেন, আপনার কষ্ট হবে না, তবুও রোজা রাখবেন, তাহলে সেটা কি হলো? স্যাক্রিফাইস হলো। তো রিলিজিয়ান বা ধর্ম পালন করবেন স্যাক্রিফাইস ছাড়া, এইটাও হিউম্যান ভার্চুর জন্য ধ্বংসাত্মক। পলিটিক্স উইদাউট প্রিন্সিপালস, নীতি বিবর্জিত রাজনীতি, নীতি বিবর্জিত রাজনীতি, এটাও মানুষের জন্য ধ্বংসাত্মক। হ্যাঁ, রাজনীতিতে অনেক ক্ষমতা আসে, কিন্তু যার নীতি নেই, ক্ষমতাটা কি সে পজিটিভলি ইউজ করছে না নেগেটিভলি ইউজ করছে? নেগেটিভলি। তো এই নীতি বিবর্জিত রাজনীতির জন্যই কিন্তু একটা দেশ রসাতলে যায়। নীতি বিবর্জিত রাজনীতির জন্য কিন্তু একটা জাতি পিছিয়ে পড়ে। আমাদের দেশে অনেকের নীতি আছে, কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আছে নীতি বিবর্জিত, যার কারণে আমাদের যেটুকু আগানোর কথা ছিল সেটুকু আমরা আগাতে পারি না।